আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথন মুখ্যমন্ত্রীর। 110 জন উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের বিজ্ঞান শিক্ষার্থীদের ব্যাঙ্গালোর স্পেস সেন্টারে প্রশিক্ষণ সহ 5 জনকে বিদেশের মহাকাশ কেন্দ্রে পাঠানো হবে। ঠাকুর অনুকূলচন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের সূচনা। বরাক উপত্যকার রেল যোগাযোগ উন্নত করা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাত্র সংগঠন আকসা প্রতিনিধি দলের। শিলচর রামনগর বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে পিতৃমাতৃ পুজো পড়ুয়াদের প্রশংসনীয় পদক্ষেপ, স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ অভিভাবকদের। শিলচর এনএন দত্ত রোডের বহু প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীময় জুয়েলার্স নিয়ে এসেছে 2024-এ গ্রাহকদের জন্য বিশেষ অফার। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অফার হল 9,999 টাকার একটি লয়্যালটি কার্ড। কি পাবেন এই কার্ডটি কিনলে দেখিনি। প্রথমে নগদ 15 গ্রাম যে কোনো গহনার মজুরি 10,500 টাকা পর্যন্ত ফ্রি। এছাড়া নগদ 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েনও ফ্রি। এছাড়া আগামী বছর 2025-এ জানুয়ারি মাসে 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েন সম্পূর্ণ ফ্রি পাবেন গ্রাহকরা। একইভাবে 2026 সালেও জানুয়ারি মাসে 100 মিলিগ্রামে 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি থাকবে। এছাড়া 2026-এর ডিসেম্বরেও 2 গ্রাম 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি পাবেন গ্রাহকরা। অফারটা বেনিফিট খুব বেশি। বেনিফিটটা হয়েছে কি, এটা আমরা লয়্যালটি কার্ড দিয়ে, এই কার্ডের মাধ্যমে কিন্তু সব ইয়েগুলা কার্ডে 9,999 টাকা, আপনার লাভ হইব 28,500 টাকা। ঠিক আছে। আর এই কার্ডটা যদি কেউ 5টা করে, 5টায় বেনিফিট আইব 1,42,500 টাকা 5টা কার্ডে। কেউ যদি 10টা কার্ড করে, 10টা কার্ডে ওই 1 লাখ টাকা, 1 লাখ টাকায় 2,85,000 টাকা প্রফিট। এই হিসেবে এই কার্ডের বেনিফিটটা। আর এই কার্ডের মেইন বেনিফিটটা আমরা যে কয়েনগুলা দিব, এগুলো কিন্তু কিস্তে কিস্তে সব শোনা দেওয়াইব। তো ফার্স্ট কার্ড করার লগে লগে একটা 100 মিলিগ্রামের কয়েন ফ্রি, তারপরে দেওয়াইব 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম কয়েন ফ্রি, আরো 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম 24 ক্যারেট কয়েন ফ্রি। এগুলো সব 24। আর লাস্টে দেওয়াইব এই 2 গ্রামটা, এই 2 গ্রাম কয়েনটা দেওয়াইব। এখন হিসাবটা আমি দিয়ে দিই। এইটার দাম আছে 15,000 আজকের রেট। আর এই 3টার দাম আছে, এই 3টার দাম আছে 3,000। 15 আর 3 কত হইল? 18,000। আর মেকিং চার্জ ফ্রি আছে 10,500 টাকা। টোটাল 28,500 টাকা এই 10,000 টাকার বিনিময়ে। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের ফোন করুন 7026047004 মোবাইল নম্বরে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, নরসিংটোলা, শিলচর। এবারে আসছি বিস্তারিত খবরে। শিক্ষার্থীদের সঙ্গে অন্তরঙ্গ কথোপকথন মুখ্যমন্ত্রীর। 110 জন উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের বিজ্ঞান শিক্ষার্থীদের ব্যাঙ্গালোর স্পেস সেন্টারে প্রশিক্ষণের ব্যবস্থা। এদের মধ্যে 5 জনকে বিদেশের মহাকাশ কেন্দ্রে পাঠানো হবে।
শিক্ষার্থীদের সঙ্গে অন্তরঙ্গ কথোপকথন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য সরকার নির্বাচিত 110 জন উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের বিজ্ঞান শিক্ষার্থীদের ব্যাঙ্গালোর স্পেস সেন্টারে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছে। এদের মধ্যে 5 জনকে বিদেশের মহাকাশ কেন্দ্রে পাঠানো হবে। এদিকে আজকের এই আলোচনায় শিক্ষার্থীরা হাতে গোলাপ ফুল নিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রবৃত্তি বা স্কলারশিপের জায়গায় আমরা এমন একটি ব্যবস্থা তৈরি করছি যাতে শিক্ষা প্রায় বিনামূল্যেই দেওয়া সম্ভব হয়। উদাহরণস্বরূপ, অন্যান্য মেডিকেল কলেজে ভর্তি ফি প্রায় 1 লক্ষ, অন্যদিকে আমাদের কলেজে 1200 টাকা মাত্র। পিছিয়ে পড়া উপজাতি ও বঞ্চিত শ্রেণীর জন্য সংরক্ষণ কেন জরুরি এ বিষয়ে মুখ্যমন্ত্রী তার মতামত তুলে ধরেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার আঞ্চলিক ভাষার শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। কেন্দ্রীয় স্কুলগুলিকে ইংরেজি এবং হিন্দির পাশাপাশি আসামে 10ম শ্রেণীতে অসমীয়া বিষয় পড়াতে অনুরোধ করা হয়েছে বলেন মুখ্যমন্ত্রী। আমরা 2029 সালের মধ্যে আসামকে 10 লক্ষ কোটি টাকার অর্থনীতিতে পরিণত করার প্রস্তুতি নিচ্ছি বলেও জানান হিমন্ত বিশ্ব শর্মা। ইনবিল্ড সেইটোৱে কথা। সেইকাৰণে বহুতৰ মডেল থাকে। কিছুমানে এডমিশ্যন ফিজ 1 লাখ কৰে, যে 1 লাখ এডমিশ্যন ফিজ, তাৰপিছত কয় 100% স্কলাৰশ্বিপ, ইমান মাৰ্কছত। Society has exploited ST/SC people for 3,000 years, 4,000 years. গতিকে ৱেলফেয়াৰ ছ'চাইটিত ডিপ্ৰাইভ মানুহক কিছুমান ফেচিলিটি দিয়া হয়, যোনে প্ৰজন্মৰ পিছত প্ৰজন্ম ডিপ্ৰাইভ হৈ আছে। কিন্তু এট দ্য ছেম টাইম জেনেৰেল মানুহৰ কাৰণেও বহুত সুবিধা বাঢ়িছে। আজি আমাৰ অসমত মই 2006 চনত হেল্থ মিনিষ্টাৰ আছিলোঁ। তেতিয়া জেনেৰেল মানুহৰ চিট আছিল 150টা। আজি জেনেৰেল মানুহৰ চিট হ'ল 1000টা। কিন্তু আমাৰ জেনেৰেল মানুহখিনিয়ে ST/SC লগত কম্পেয়াৰ কৰিব খোজে, যে STত 50 মাৰ্কছত পায়, আমাক কিয় 70 লাগে। সেইটো এপ্ৰ'চটোৱে ঠিক নহয়। চ' যদি ST/SC মানুহখিনিক আমি আগৰ পৰাই অসম ভাৰত কাষ্টলেছ ছ'চাইটি হ'লহেঁতেন, আমাৰ ইয়াত যেনেকৈ বহু পৰিমাণে আছে, এই কথাবিলাক নাহিলহেঁতেন। উই মেড ছাম মিষ্টেক এণ্ড লাষ্ট 75 ইয়াৰ্ছ আমি সেই মিষ্টেকবিলাক কাৰেক্ট কৰাৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের সূচনা। ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের সূচনা। 2 দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা আজ শনিবার উৎসব উদ্বোধনের মধ্য দিয়ে হয়েছে। উদ্বোধন শেষে মাতৃ সম্মেলন এবং বিকেলে ডিপি ওয়ার্কস কার্যসূচির অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। এরপর সমবেত বিনতি প্রার্থনা এবং ধর্মগ্রন্থাদি পাঠ হয়। সন্ধ্যায় বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এ উপলক্ষে ভক্তদের প্রচুর ভিড় জমে শিলচর সৎসঙ্গ বিহারে। এদিকে প্রতি বছরের ন্যায় 2 দিনব্যাপী উৎসব আজ থেকে শুরু হয়ে বিভিন্ন ধর্মীয় কার্যসূচির মাধ্যমে আগামীকাল রবিবার উদযাপন হবে। আগামীকাল রবিবার ভোরে উষা কীর্তন, সকাল 5টা 30 মিনিটে সমবেত বিনতি প্রার্থনা, সকাল 9টা 30 মিনিটে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বর্দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী বড়মা ও শ্রী শ্রী বর্দার পুজো ও ভোগরাগ নিবেদন, ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ, সঙ্গীতাঞ্জলি, সৎসঙ্গী সম্মেলন সহ একাধিক কার্যক্রমের মধ্য দিয়ে 2 দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপ্তি হবে। বরাক উপত্যকা রেল যোগাযোগ উন্নত করা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সাথে দেখা করল ছাত্র সংগঠন আকসা। ছাত্র সংগঠন আকসার এক প্রতিনিধি দল সংগঠনের উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থের নেতৃত্বে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করে প্রায় 35 মিনিট সময় আলোচনাকালে বরাক উপত্যকা রেল যোগাযোগের বিভিন্ন বিষয় তুলে ধরেন। মন্ত্রীর সম্মুখে বিষয়টি তুলে ধরেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ ও আহ্বায়ক শাহিদুর রহমান।
দাবিগুলোর মধ্যে প্রথম হলো চন্দ্রনাথপুর লঙ্কা বিকল্প রেললাইন। আকসার পক্ষ থেকে এই নতুন প্রস্তাবিত রেললাইনের যৌক্তিকতা মন্ত্রী মহোদয়ের সম্মুখে উপস্থাপন করলে মন্ত্রী বলেন, ইতিমধ্যে এই প্রকল্পের সার্ভে সম্পন্ন হওয়ার পথে। আকসার পক্ষ থেকে এই কাজ দ্রুত সম্পাদনের জন্য মন্ত্রীর নিকট দাবি জানালে মন্ত্রী জানান, সার্ভের রিপোর্ট আগামী জুন মাসের মধ্যেই প্রকাশিত হবে এবং সেটা প্রকাশের পরই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া শিলচর থেকে দৈনিক দূরপাল্লা ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা, শিলচরে একটি নতুন রেল ডিভিশন চালু করা, মহিষাসন সিলেট আখাউড়া ঢাকা কলকাতা রুট নিয়মিত করে ট্রেন চলাচল নিয়মিত করা ইত্যাদি। এই দাবির সঙ্গে আছে শিলচর গৌহাটি যে সপ্তাহে 3 দিন গাড়ি চলে সেটাকে দৈনিক করার জন্য দাবি জানিয়েছি। শিলচর ধর্মনগর সপ্তাহে যে 3 দিন গাড়ি চলে সেটাকে ডেইলি বেসিস করার জন্য আমরা দাবি জানিয়েছি। এই সম্পূর্ণ এই আমাদেরকে যে আলোচনার ব্যবস্থা করে দিয়েছেন শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়, ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা আমাদেরকে এই দিন এই রেলভবনে নৈশ বুঝে আপ্যায়িত করেছেন এই রেলমন্ত্রী বৈষ্ণবজি, তাই তার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমাদের দাবি সেগুলো মেনে নিয়েছে এবং সার্ভের রিপোর্ট প্রকাশ করে সেগুলো খুব জরুরি ভিত্তিতে কাজ শুরু হবে। এবং সেই সঙ্গে বলেছেন যে বন্দে ভারত এক্সপ্রেস যেটা ডক্টর রাজদীপ রায় উত্থাপন করেছিলেন সেটাও খুব শীঘ্রই শুরু হবে। শিলচর রামনগরের বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে মাতৃপিতৃ পুজো অনুষ্ঠিত হলো শনিবার। মাতৃদেবো ভব পিতৃদেবো ভব, ভারতীয় সংস্কৃতির এই আদর্শকে সামনে রেখে শিলচর রামনগরের বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ে মাতৃপিতৃ পুজো অনুষ্ঠিত হলো শনিবার। বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রছাত্রীরা এদিন তাদের মা বাবাকে পুজো করে। এদিন বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের শেষ দিন ছিল। 10ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য অন্য কোনো বিদায়ী অনুষ্ঠান না করে তাদের মা বাবার পুজো অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল 9:30টায় ছাত্রছাত্রীরা মা বাবার পা ধুয়ে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুজো আরম্ভ করে। পুজো শেষ হওয়ার পর পড়ুয়ারা উৎসর্গ অনুষ্ঠানে দেশের জন্য কাজ করার প্রতিজ্ঞা নেয়। এদিনের পুজো অনুষ্ঠানটি পরিচালনা করেন বিবেকানন্দ কেন্দ্রীয় বিদ্যালয়ের বদরপুরের শিক্ষক ত্রিদীপ গোস্বামী। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী সুস্মিতা সোম, দেবাশিস সোম। অতিথিরা এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রশংসা করেন। বন্দে ভারত মাতরম। করিমগঞ্জ পুলিশের ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত। হেরোইন সহ 19,800টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করিমগঞ্জ পুলিশের। পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে ড্রাগস বিরোধী অভিযানে ফের বৃহৎ সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। জেলার রাতাবাড়ি এলাকায় নাকা চেকিং বসিয়ে MZ05A 2734 নম্বরের একটি বাহন থেকে উদ্ধার করা 12টি সাবানের বাক্স থেকে হেরোইন সহ 19,800টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হল করিমগঞ্জ পুলিশ। এছাড়া 3 জন সরবরাহকারীকেও গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যক্তি সোহেল আহমেদ, জহিরুল ইসলাম ও জামিল হোসেন বলে জানা গেছে। 3 জনই নিলামবাজারের বাসিন্দা বলে জানিয়েছে করিমগঞ্জ পুলিশ। মিজোরাম রেজিস্ট্রেশন গাইড আমি টোটাল আপনার 150 গ্রামস সাসপেক্টেড হিরোইন আমি সিজ কৰিছোঁ, লগতে 19,800 সাসপেক্টেড ইয়াবা ট্যাবলেটস আমি সিজ কৰিছোঁ, যাৰ বজাৰ মূল্য এপ্ৰক্সিমেটলি হ'ব এৰাউণ্ড ₹4 crores। আৰু আমাৰ লগতে আমি 3গৰাকী মানে মানুহক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ, তেওঁলোকক এতিয়া এৰেষ্ট কৰা হৈছে। এতিয়া আমি কেছ ৰেজিষ্টাৰ কৰি এইটো ইনভেষ্টিগেশ্যন চলি আছে যে মানে ক'ত কনচাইনমেণ্টটো ক'ৰ পৰা আহিছিলে বা ক'ত মানে ডেলিভাৰ হ'বলগীয়া আছিলে। 3জন এতিয়ালৈকে আমি আটক কৰিছোঁ। হ'ব আপোনাৰ এপ্ৰক্সিমেট ₹4 crores, 4 crore টকা হ'ব। থিয়েটার অ্যাক্টার্স লাইফ কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সিভ সিরাপ আমার লিভারকে সময় মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ।
एल्टॉक्सिव सिरप, जो पिएगा वो जिएगा। কাছাড় জেলায় রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করল কাছাড় জেলা বিজেপি ওবিসি মোর্চা। কাছাড় জেলা বিজেপি ওবিসি মোর্চার তরফে শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করা হয় ইটখলা পয়েন্টে। এক প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে কুশপুত্তলিকা দাহ করল কাছাড় বিজেপি ওবিসি মোর্চার কর্মকর্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা রাহুল গান্ধীর বিরুদ্ধে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ওবিসি মোর্চার স্লোগান ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। সীমান্ত জেলা করিমগঞ্জে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করল করিমগঞ্জ জেলা বিজেপি। করিমগঞ্জ জেলা ওবিসি মোর্চার তরফে শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এক প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে কুশপুত্তলিকা দাহ করল করিমগঞ্জ বিজেপি ওবিসি মোর্চার কর্মকর্তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করায় রাহুল গান্ধীর বিরুদ্ধে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ওবিসি মোর্চার স্লোগান ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকদিন আগে উড়িষ্যার একটি জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ওবিসি হিসাবে স্বীকৃতি দেয় নাই। উনি কী বলেছেন জানেন আপনারা? যে উনি কাগজি ওবিসি। কাগজি ওবিসি আবার কি? উনি বলেছেন কাগজ নিয়ে ওবিসি হয়েছেন, ওনার নিজস্ব কোনো ওবিসি রেজিস্ট্রেশন নেই, ওবিসি সার্টিফিকেট নাই। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আমরা এর ধিক্কার জানাচ্ছি। রাহুল গান্ধী ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কাস্ট নিয়ে যে প্রশ্ন তুলেছেন, যে উনি ওবিসি নিয়ে ওনার যে সন্দেহ জেগেছে, আমি সেটা বলবো, উনি যে আজকের দিনে বলেন উনি হিন্দু, উনি ওই কাস্টের ওই রিজনের, উনার গান্ধী ছিলেন, তারপরে নেহরু হলেন, তার খান ছিলেন, ওনাদের নিজের ফ্যামিলির তো ঠিক নেই, উনি অন্যের দিকে তাকাচ্ছেন, আগে নিজের দিকে তাকান। করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে। চিকিৎসার গাফিলতিতে উষা বর্মনের মৃত্যুর জন্য ডাক্তার আশিস বিশ্বাসকে গ্রেফতারের দাবি করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতির। করিমগঞ্জ সরকারি হাসপাতালের পরিষেবা প্রতিনিয়ত বেহাল আকার ধারণ করছে। কোটি কোটি ব্যয় ভবন তৈরি করা হলেও দূর দূরান্ত থেকে আসা রোগীরা যেমন পরিষেবা লাভে বঞ্চিত হচ্ছেন, তেমনি একাংশ চিকিৎসকের কর্তব্যে গাফিলতিতে রোগী মৃত্যুর একের পর এক ঘটনা সংঘটিত হচ্ছে। শনিবার সাংবাদিক সম্মেলন করে এভাবেই করিমগঞ্জ সিভিল হাসপাতালের কর্মসংস্কৃতিহীনতার পাহাড়সম অভিযোগ তুলে ধরেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তিনি বলেন, শুক্রবার সরিষা এলাকার উষা বর্মন জন্ম নিয়ন্ত্রণ করাতে হাসপাতালে গিয়ে চিকিৎসক ডাক্তার আশিস বিশ্বাসের ভুল চিকিৎসায় প্রাণ হারান। সবথেকে আশ্চর্যের বিষয় যে রোগীর মৃত্যুর পর তার পরিবারকে সে কথা না জানিয়ে কক্ষে তালা বন্ধ করে হাসপাতাল থেকে চিকিৎসকরা চলে যান। একজন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের এহেন কাণ্ড ক্ষমার অযোগ্য বলে মন্তব্য করেন জেলা কংগ্রেস সভাপতি। শনিবার সদর থানার ওসির সঙ্গে যোগাযোগ করে মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ডাক্তার একে বিশ্বাসকে শীঘ্রই গ্রেফতার করার দাবি করেছেন বলেও সাংবাদিক সম্মেলনে জানান রজতবাবু। প্রসঙ্গক্রমে সরকারি হাসপাতালের পরিষেবা উন্নত করার ক্ষেত্রে শাসক দলের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন তিনি। করিমগঞ্জ সরকারি হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা গত 10 বছরের রেকর্ড তৈরি করেছে। এদিনের সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক নবেন্দু শর্মা পুরকায়স্থ, আশুক উদ্দিন, ময়না মিয়া, বজলুল আহমেদ চৌধুরী, নৃপেন্দ্র চন্দ্র দাস, করণ দাস, শুভজিৎ চক্রবর্তী, নিতাই রায় প্রমুখ উপস্থিত ছিলেন। আমরা জানি যে এটা অত্যন্ত মাইনর অপারেশন বলে আমরা সবাই জানি। উনি ডাক্তার একে বিশ্বাস ওনার চিকিৎসার দায়িত্বে ছিলেন, ওনাকে নিয়ে যান এবং একটি ঘরে নিয়ে গিয়ে ওনাকে চিকিৎসা আরম্ভ করেন এবং কিছু সময় পর হঠাৎ রুম তালাবন্ধ করে চিকিৎসক সহ সঙ্গে যারা সহকর্মী ছিলেন, নার্স, তারা সবাই সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। রোগীর সঙ্গে যিনি অ্যাটেন্ডেন্ট ছিলেন তিনি জিজ্ঞাসা করেন নার্সদের যে রোগীর অবস্থা কি। সঠিক উত্তর তারা সেই নার্স থেকে পাননি। পরবর্তীতে তাদের সন্দেহ জাগে এবং হুলস্থলের সৃষ্টি হয়। সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। করিমগঞ্জ পুলিশ স্টেশন থেকে
পুলিশ আসে, ম্যাজিস্ট্রেট আসেন এবং তাদের ম্যাজিস্ট্রেটের সম্মুখে যেখানে রুগীকে নিয়ে যাওয়া হয়েছিল সেটা খুলে দেখা যায় যে রুগী মৃত্যুবরণ করেছেন। আমরা মনে করি যে করিমগঞ্জ সরকারি হাসপাতাল বর্তমানে কসাইখানা থেকেও কসাইখানার যে একটা পরিবেশ থাকে সেটাকেও ডিঙিয়ে গেছে এবং অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এই ডাক্তারকে দেওয়া হোক। 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি করিমগঞ্জের সর্বস্তরের জনগণ এর পক্ষ থেকে আমরা দাবি করছি। জেলা প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের যারা আধিকারিক কর্মকর্তা আছেন স্বাস্থ্য বিভাগের কাছে আমরা এই দাবি রাখছি। নালার জমা জল নিষ্কাশনে ব্যবস্থা না থাকার কারণে নাজেহাল শিলচর নেতাজি স্কুল রোডের স্থানীয়রা। নালার জমা জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে নাজেহাল শিলচর নেতাজি স্কুল রোডের স্থানীয়রা। শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, নালার জল যাওয়ার রাস্তা না থাকার কারণে নালার জমা জল তাদের ঘরে উঠে যায়। তার কারণে ঘর থেকে বের হতে অনেক অসুবিধা সম্মুখীন হতে হয় তাদের। নালার জলে প্রচণ্ড দুর্গন্ধ থাকার কারণে প্রায় সময় ঘরের লোকেরা অসুস্থ হয়ে যান এবং পৌরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত নেতাজি স্কুল রোডের নালার জমা জল নিষ্কাশন ও আবর্জনা পরিষ্কারের জন্য বিহিত ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে নেওয়া হয়নি এবং সরকারের পক্ষ থেকে নালার গার্ডওয়ালের কাজ চলাকালীন নালার জল বন্ধ করে কাজ করা হচ্ছে। নালার জল বন্ধ করার কারণে অনেক মানুষের ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। স্থানীয়রা বলেন, শিলচরের জনপ্রতিনিধিদের ভোটের আগে দেখা যায়, ভোট শেষ হওয়ার পর তাদের আর দেখা মেলে না। স্থানীয়রা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্বর নালার জল নিষ্কাশনে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য। বান্দিয়া রাখি দিছে, তো বান্দিয়া রাখছে ওই দিন কইয়া সেটা আমি উঠে কইছি এরকম বান্দিয়া রাখলে তো আমরা বুক পর্যন্ত জল হইব, আমরা ঘরের ভিতরে জল যাইব গিয়া। তো ওই মানে সামান্য একটু নালা খাটিয়া দিছে, কিন্তু কাটলে কি হইলো, যায় না তো ওইরকম জল। অসুস্থ মানুষ, আমি বিছনাথ, আর আজকাল 10 দিন থেকে আমার বাড়ির মধ্যে এরকম জল উঠছে। আমি একটু হসপিটাল যেতাম, আমি ডাক্তারের ঘরে যেতাম, আমি পারি না যেতাম। আমার বাচ্চা খাইচ্ছা অসুস্থ হইতাছে, আর আমরা এই যে এই জলের মধ্যে কষ্ট করতেছি। আমরা প্লাস্টিক বর্জন ও পরিবেশ দূষণের উপর শিলচরে আয়োজিত হলো সচেতনতা র্যালি। রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের উদ্যোগে শনিবার এক সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। প্লাস্টিক বর্জন ও পরিবেশ দূষণের উপর আয়োজিত এদিনের সচেতনতা র্যালি জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে পুনরায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে শেষ হয়। র্যালিতে 30টি এনজিও ও রোটারি ক্লাবের বিভিন্ন শাখা সংগঠন সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। জেলা পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ড ও শিলচর পৌরসভার সহায়তায় পরিবেশ দূষণ রোধ ও প্লাস্টিক বর্জন নিয়ে জনগণকে সচেতন করতেই এই র্যালির আয়োজনের মুখ্য উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা। র্যালি শেষে স্থানীয় এক অভিজাত হোটেলে ইমেজ বিল্ডিং ও মেম্বারশিপ শীর্ষক বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করে রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের কর্মকর্তারা। সভায় রোটারি 3240-এরও বিভিন্ন প্রতিনিধি ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ অন্যান্য স্থানের আন্তর্জাতিক স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আমরা রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের পক্ষ থেকে এবং আমরা কোলাবোরেটলি আমরা শিলচর মিউনিসিপ্যাল বোর্ডের লোকে মিলিয়া এই র্যালিটা আমরা আজকে শুরু করছি ডিএসএ ময়দান থেকে, এবং এটা আমরা সারা শিলচর শহর পরিকল্পনা করিয়া তারপর এখানটায় আমরা আইছি। এটা র্যালিটার একটা মুখ্য উদ্দেশ্য হইল গিয়া যে টু রেস্ট্রিক্ট দ্য ইউজ অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক। তো সিঙ্গেল ইউজ প্লাস্টিক অলরেডি ব্যান করা হয়েছে, তো এই জিনিসটার লেগে যে শহর শিলচরবাসীরাও এই জিনিসটা যেন অবগত থাকুন এবং যত পারেন আর কি সিঙ্গেল ইউজ প্লাস্টিকটা কম ব্যবহার করুন। একটা আজকে সকালবেলা বিভিন্ন এনজিওদের সাথে মিলে এবং সব রোটারি ক্লাব যারা শিলচরে আছেন ওদেরকে নিয়ে আজকে আমরা একটা এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস র্যালি এগেইনস্ট সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ আজকে অর্গানাইজ করেছি। আমরা এই এনভায়রনমেন্ট যেটা আমরা বলি, আমরা কিন্তু এই এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে কিন্তু আমরা উপহার হিসেবে পাইনি। আমরা বেসিক্যালি আমাদের যে নেক্সট প্রজন্ম যে আছে ওদের থেকে আমরা এটা অ্যাকচুয়ালি বড় করেছি, ওই জিনিসটা আমাদের বুঝতে হবে। কর্মক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীলতা ও যৌন হয়রানির উপর কর্মশালা আয়োজিত রাধামাধব কলেজে। রাধামাধব কলেজ ইন্টারনাল কমপ্লেন্টস কমিটির উদ্যোগে এবং রাধামাধব কলেজ মহিলা
সেলের সহযোগিতায় শনিবার কলেজ প্রেক্ষাগৃহে কর্মক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীলতা ও যৌন হয়রানি এর উপর এক কর্মশালা আয়োজিত হয়। রাধামাধব কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়ের পৌরোহিত্যে আয়োজিত এদিনের কর্মশালার রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী দেবমিতা চক্রবর্তী ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের পাবলিক রিলেশন অফিসার সব্যসাচী রুদ্রগুপ্ত। এদিনের আমন্ত্রিত অতিথিদ্বয় ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করতে গিয়ে তাদের বক্তব্যে বিশেষ করে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে যেসব আইন প্রণয়ন করা হয়েছে তা সঠিক অর্থে বাস্তবায়ন করতে হলে কী কী পদক্ষেপ নেওয়া উচিত এবং উপযুক্ত সময়ে কিভাবে পদক্ষেপ নিলে বড় ধরনের ঘটনা থেকে ছেলেরা বা মেয়েরা রক্ষা পেতে পারেন সেসব দিকে তাদের দৃষ্টি নিক্ষেপ করেছেন। এই যে জেন্ডার সেন্সিটাইজেশনের উপরে আজকে একটা ওয়ার্কশপ করা হলো এবং সেই ওয়ার্কশপে কলেজের অধ্যক্ষ, কলেজের অধ্যাপক, অধ্যাপিকা সহ আমরা দুজন এক্সটার্নাল মেম্বার, আমি দেবমিতা চক্রবর্তী এবং সব্যসাচী রুদ্রগুপ্ত যিনি পাবলিক রিলেশন অফিসার লায়ন্স ক্লাবের, আমরা দুজন এক্সটার্নাল মেম্বার হিসেবে উপস্থিত ছিলাম এবং তৎসঙ্গে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজের ছাত্রছাত্রীরা। এবং আজকের এই ওয়ার্কশপটা মূলত করা হয়েছিল জেন্ডার সেন্সিটাইজেশনের উপরে এবং আমরা একটা ইন্টারেকশন সেশনও করেছি ছাত্রছাত্রীদের সঙ্গে, যেটাতে আমরা চেষ্টা করেছি ছাত্রছাত্রীরা যাতে সচেতন হন এই যে জেন্ডার বায়াসনেস সম্পর্কে এবং বিভিন্ন যেগুলো সমাজে দৈনন্দিন দুর্ঘটনার শিকার হচ্ছেন মেয়েরা এবং অনেক ক্ষেত্রে ছেলেরাও যে হচ্ছেন সে সমস্ত সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উঠে এসছে এবং সেই সমস্ত প্রশ্নের সমাধানের পথ খুঁজে বার করার জন্য ফিরে এলাম বিরতির পর। শালগঙ্গায় ঠাকুর রামকৃষ্ণের উৎসবে আয়োজিত বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, প্রচুর ভক্ত সমাগম। সেবার মনোভাব নিয়েই জন্ম হয়েছিল শিলচর রামকৃষ্ণ মিশনের। আজ শালগঙ্গায় ঠাকুর রামকৃষ্ণের উৎসবে একথা বলেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। তিনি বলেন, মানুষের সেবার মাধ্যমে প্রকৃত আনন্দ লাভ হয়। ঘৃণার পথ অবলম্বন না করে সবাইকে মিলেমিশে চলার পরামর্শ দিলেন মহারাজ। শনিবার সকাল থেকেই উৎসব উপলক্ষে ছিল পুজোপাঠ, যজ্ঞ, অঞ্জলি। দুপুরে প্রসাদ বিতরণ করা হয়। উধারবন্দের বিভিন্ন স্থানের ভক্তরা ঠাকুরের সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, শালগঙ্গার জয়দেবধরের উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়। সারা দিন রাত খেতে চলেছে, কিভাবে খিচুড়ি তৈরি করছেন, খাওয়াচ্ছেন, নৌকায় করে কি লোককে উদ্ধার করে নিয়ে আসছেন সারা দিন রাত। আমরা যুবক ছেলেরা ওদের দিকে তাকিয়ে ভাবলাম, এরকম কি কখনো করা সম্ভব? কোনো কিছু পাওয়ার নেই, শুধু সেবা করে যাচ্ছে। অদ্ভুত রে ভাই, আমরা তো প্রত্যেকে কাজ করি, একটা কাজ করি যাকে ওই বিনিময়ে আমি কিছু পাবো, তাহলে করবোই। এটা কি করে হচ্ছে? যা হোক, তারা তো চলে গেল। খুবই আনন্দ কি হচ্ছেন, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের সব থেকে পাওয়ারফুল মানুষ, তার মধ্যে দিয়ে ঠাকুর কাজ করছেন। তিনি সারা বিশ্বের সমস্ত আশ্রমের হেড, তিনি আসবেন সামনে 17 ফেব্রুয়ারি। উনি শিলচর আশ্রমে একদিন থাকবেন, সন্ধ্যের পরে উনি একটু বক্তৃতাও করবেন, ধর্ম প্রসঙ্গ করবেন সমানভাবে। তারপরের দিন উনি যাবেন করিমগঞ্জে। করিমগঞ্জ থেকে ফিরে এসে আবার শিলচরে থাকবেন 18 তারিখ। 19 তারিখ উনি এখান থেকে চলে যাবেন বেলুড়মঠে। দুটি গুরুত্বপূর্ণ সংস্থার উপদেষ্টা মনোনীত হলেন শিলচরের বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। অল ইন্ডিয়া রেলওয়ে প্যাসেঞ্জার ইউজার্স ফ্যাসিলিটিস ফেডারেশন এবং অল ইন্ডিয়া ইলেকট্রিক্যাল পাওয়ার কনজিউমার্স ফেডারেশনের মহিলা শাখার উপদেষ্টা হিসেবে শিলচরের বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরীকে মনোনীত করা হয়েছে। দুই ফেডারেশনের সভাপতি পণ্ডিত সঞ্জীব নারায়ণ দাস এই খবর জানিয়েছেন। দুটি গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির বার্ষিক উৎসব, ব্যাপক ভক্তবৃন্দের সমাগম। নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভুবন মঙ্গল কামনায় 16 প্রহর হরিনাম সংকীর্তনের শেষ দিনে ব্যাপক ভক্তবৃন্দের সমাগম। 8 ফেব্রুয়ারি সন্ধ্যায় শুভ অধিবাসের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান, চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবার কীর্তনে দূর দূরান্ত থেকে ব্যাপক ভক্তবৃন্দের সমাগম ঘটে। বিভিন্ন বয়সী পুরুষ মহিলারা সামিল হন এই কীর্তনে।
ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন হরিনাম সংকীর্তন কমিটির সহ সভাপতি রাজেশ পাল ও কার্যকরী সভাপতি মিল্টন দেব সুমন। তারা জানান, এবার তাদের 25তম হরিনাম সংকীর্তন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বার্ষিক উৎসব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হরিনাম সংকীর্তন কমিটির কোষাধ্যক্ষ পরিমল পাল, অঙ্কিত দাস, কার্যকরী সম্পাদক অনিতাভ দাস, সহ সম্পাদক বিক্রম পাল প্রমুখ। কৃষ্ণ সংঘ ক্লাব আয়োজিত নতুন বাজার মাতৃসদন কালীবাড়ির 25তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ আমরা এক ষোলপ্রহর মহানাম যজ্ঞের অনুষ্ঠান করেছিলাম। আজ আমাদের দ্বিতীয় দিন। আজ এখানে মহাপ্রসাদ বিতরণ চলছে। আপনারা দেখতেই পারবেন হাজার হাজার দর্শক মহাপ্রসাদ খাচ্ছে এবং আমরা ভবিষ্যতে এই ষোলপ্রহর হরিনাম কীর্তন কন্টিনিউ করবো, এটাই আশা রাখি আমাদের ক্লাব পক্ষ থেকে। নমস্কার, আজকে মাতৃসদন কালীবাড়ির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে ষোলপ্রহর হরিনাম যজ্ঞের আয়োজন করা হয়েছিল সেটার দ্বিতীয় দিন আজকে। খুবই সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান চলছে। মহাযজ্ঞের মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। আপনারা দেখতে পাবেন হাজার হাজার ভক্তবৃন্দ এখানে এসে মহাপ্রসাদ গ্রহণ করছেন। সবাই আনন্দে আছেন। আশা করছি আগামী বছর আমরা এভাবে সুন্দর সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব উদযাপন করতে পারবো এবং যারা এখনো মহাপ্রসাদ গ্রহণ করেননি প্রত্যেককে আমি মহাপ্রসাদ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তৎসঙ্গে মাতৃসদন কালীবাড়ি কমিটির পক্ষ থেকে সবার সুস্বাস্থ্য কামনা করছি, আমরা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ। অন্নপূর্ণা ঘাট বরাক নদীর ওপর গড়ে ওঠা সেতুর নাম কিশোর সেতু করার দাবিতে আয়োজিত হলো নাগরিক সভা। দীর্ঘ বছর বৃহত্তর দুধপাতিল ও বরখোলা এলাকার জনগণ যাতায়াত সমস্যা নিয়ে বিভিন্নভাবে লাঞ্ছিত ও বঞ্চিত হয়ে আসছিলেন, কিন্তু সমষ্টির প্রাক্তন বিধায়ক কিশোর নাথ উদ্যোগ নেওয়ায় শিলচর অন্নপূর্ণা ঘাটে একটি বরাক সেতু গড়ে তোলা সম্ভব হয়েছে। এই সেতু নির্মাণের পাশাপাশি বৃহত্তর দুধপাতিল ও বরখোলাবাসীর বিভিন্ন সমস্যার নিরসনে প্রাক্তন বিধায়ক কিশোর নাথ যথেষ্ট অবদান রেখেছেন। শনিবার সেতুর পার্শ্ববর্তী এলাকায় এক নাগরিক সভার আয়োজন করে বৃহত্তর দুধপাতিল ও বরখোলা সমষ্টির জনগণ নবনির্মিত বরাক সেতুর নাম কিশোর সেতু রাখার পাশাপাশি সেখানে কিশোর সেতু মার্কেট নামকরণের দাবি নিয়ে সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয়রা তাদের দাবির কথা তুলে ধরার পাশাপাশি আরও জানান, সেতু নির্মাণের পর 15 দিন লাইট জ্বললেও পরে বিদ্যুৎ বিলের অজুহাত দেখিয়ে সেতুর লাইট বন্ধ করে দেওয়া হয় এবং সেতুতে অন্ধকারের সুযোগ নিয়ে বর্তমানে অসামাজিক কার্যকলাপ মাথাচাড়া দিয়ে উঠেছে। মদের আখড়ায় পরিণত হয়েছে গোটা সেতুটি, যার দরুন মহিলাদের যাতায়াত সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনকি বিভিন্ন সময়ে অর্থ লুটপাট করেছে নেশা সেবনকারীরা। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এলাকার জনগণ। এদিন বিভিন্ন দাবি ও এলাকার সমস্যা নিরসনে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। এদিন মাছুঘাট জিপির প্রাক্তন জিপি প্রেসিডেন্ট হানিফ লস্কর, আব্দুল মতিন লস্কর, বিদ্যুৎ বরণ নাথ, অকলমণি নাথ, জালাল উদ্দিন বরভুইয়া ও জহির উদ্দিন লস্কর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্নপূর্ণা ঘাটের উপরে যে বরাক নদীর সেতু, সেই সেতুর নামকরণ আমরা কিশোর সেতু হিসাবে আমাদের ডিমান্ড, এবং এখানে একটি ডেইলি বাজার এখানে বসছে, এই বাজারটার নামও কিশোর সেতু বাজার নামে যাতে হয়, এটাই আমরা ডিমান্ড করবো জেলাধিপতি মহাশয়ের কাছে, সরকারের কাছে। কিশোর সেতু মার্কেটটা করার কারণ হইল কিশোরের অবদান, যেটা আমরা এই অবদান আমরা বলতে পারবো না। আমরা এই দুধপাতিলের মানুষ, আমরা আর কি দীর্ঘদিন থেকে যেভাবে লাঞ্ছিত অবস্থায় আমরা পারাপার বা মেডিকেলি আমরা যদি কোনো একটা রুগী নিয়ে আমরা যেতে হইতো, আমরা এই রাস্তা বা এই পারাপারের অভাবে অনেক সময় আমরা রুগী মারাও গেছে। এবং এই যে আমরা প্রাক্তন এমএলএ এই উদ্যোগে যে ব্রিজ হয়েছে, এইটার লাগে আমরা কইলাম বড়খোলাবাসী অত্যন্ত আমরা এটার লাগে আনন্দিত এবং খুশি। এইটা নিয়েই আমরা এই বদরলোকের একটা আমরা খালি এই স্মরণ রাখতে পারি, এটার লাগেও আমরা এই ডিমান্ডটা। সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের জেলা কমিটি গঠন করা হয় শনিবার। বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় সম্প্রীতির বার্তা ছড়ানোর লক্ষ্যে শনিবার শিলচরে আয়োজিত এক সভার মাধ্যমে সারা আসাম বাঙালি যুব ছাত্র ফেডারেশনের নতুন জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে কাছাড়ের জেলার সভাপতি হিসেবে সৌরভ দেবকে মনোনীত করা হয়েছে।
উপসভাপতি পদে সুদীপ্ত শীল ও সঞ্জয় দেবকে মনোনীত করা হয়। নতুন কমিটির কার্যকরী সভাপতি সুরজ পাল, মোহন পাল, সোমা মালাকার, গোপাল দেব সহ অন্যান্যদের সদস্য হিসেবে নিযুক্তি দেওয়া হয়। শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে নবগঠিত কমিটির কর্মকর্তারা জানান, ডিভোটার ডিটেনশন ক্যাম্প সহ জেলার অন্যান্য বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে আগামীতে কাজ করবে সংস্থার কর্মকর্তারা। আমরা মনে করি ইতিমধ্যে আপনারা দেখবেন সঙ্গীত মহাসংগ্রাম হয়েছে এবং সঙ্গীত মহাসংগ্রামে রবীন্দ্রসঙ্গীতে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে অসমিয়াবাসীরা সেখানে ফলাফল বিজয়ী হয়েছেন। এতে প্রমাণ হয় যে ব্রহ্মপুত্র উপত্যকায় অসমিয়াবাসীরা যেভাবে ভূপেন্দ্র সঙ্গীত, রাভা সঙ্গীত ওনারা চর্চা করেন, তদ্রূপ ওনারা রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন এবং বাঙালিরা সেখানে যেভাবে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত চর্চা করে সেখানে ভূপেন্দ্র সঙ্গীত চর্চা করে। এই পরিবেশটা ব্রহ্মপুত্র উপত্যকায় আছে এবং সেটাই সত্যি এখানে অসমিয়া, বাঙালি বিভিন্ন জাতি জনগোষ্ঠীরা সম্প্রীতির মাধ্যমে আছে। আমরা সেই বরাকে এভাবে একটা সম্প্রীতির সৃষ্টি হোক, যে সম্প্রীতি সারা আসামের একটা মধ্যে একটা মেসেজ যাক যে এখানেও আমরা যেভাবে আছি আমরা সবাই একত্রিতভাবে আছি। আর কিছু সময় ব্রহ্মপুত্র উপত্যকায় কিছু একটা ইনসিডেন্ট হয় যেটা বরাকের বা বৃহত্তর বাঙালিদের মনে আঘাতের সৃষ্টি করে, কখনো বরাকও এ ধরনের কিছু ঘটনা যেটা সম্পূর্ণ আসামের অসমিয়াবাসীদের মনে একটা বিভেদের সৃষ্টি করে। তো আমরা চাই বাঙালি যুব ছাত্র ফেডারেশন এই সমন্বয়ের বার্তা দিতে আসছি যে আমরা যেভাবে নিজেদেরকে ভারত মাতার সন্তান বলে ভারত মাতাকে জয় বলি, যেভাবে বরাকে থেকে আমরা জয় বরাক বলি, তদ্রূপ আমরা এটাও ভুললে হবে না যে আমরা আসামের মাটিতে আছি। শিলচর হাসপাতাল রোডের স্টার বয়েজ গ্রুপের তরফে শনি পুজোর আয়োজন করা হলো। প্রতি বছরের মতো এবারও শিলচর হাসপাতাল রোডের স্টার বয়েজ গ্রুপের তরফে শনি পুজোর আয়োজন করা হয়। শনিবার হাসপাতাল রোডেই পুজোর আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ীরা সহযোগিতা করেন। এদিন ধর্মীয় রীতি মেনে পুজো পার্বণ অঞ্জলি অনুষ্ঠিত হয়। এছাড়া ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। শনি পুজোয় প্রচুর ভক্তবৃন্দরা সামিল হন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্টার বয়েজ গ্রুপের কর্মকর্তারা জানান, এবার তাদের পুজো 6 বছরে পা দিয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় প্রতি বছর এই পুজোর আয়োজন করেন বলে জানান তারা। আমরা স্মার্ট বয়েজ গ্রুপ হসপিটাল রোড জগন্নাথ ট্রেভেলসের সামনে আমরা এখানে বিগত 6 বছর ধরে পুজো করছি এবং খুব ভালো আমরা পাচ্ছি, সাড়া পাচ্ছি। আমাদের এখানে 1,500 থেকে 2,000 মানুষকে প্রসাদ গ্রহণ করে। আমরা সমস্তটাই এখানে হসপিটাল রোডের আমাদের যে বন্ধুবান্ধব আছে আমরা সবাই মিলে করি এবং সব পরিবার সহযোগিতা করে পুরো হসপিটাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে সবাই আমাদেরকে সহযোগিতা করে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। শিক্ষার্থীদের সঙ্গে কথোপকথন মুখ্যমন্ত্রীর। 110 জন উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের বিজ্ঞান শিক্ষার্থীদের ব্যাঙ্গালোর স্পেস সেন্টারে প্রশিক্ষণ সহ 5 জনকে বিদেশের মহাকাশ কেন্দ্রে পাঠানো হবে। ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম জন্ম মহোৎসব সহ সৎসঙ্গ মন্দিরের 46তম শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উৎসবের সূচনা। বরাক উপত্যকার রেল যোগাযোগ উন্নত করা সহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ছাত্র সংগঠন আকসা প্রতিনিধি দলের। শিলচর রামনগর বিবেকানন্দ কেন্দ্র বিদ্যালয়ে পিতৃমাতৃ পুজো পড়ুয়াদের প্রশংসনীয় পদক্ষেপ। স্কুল কর্তৃপক্ষকে সাধুবাদ অভিভাবকদের। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।